হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে পেঁপে এবং মসুরের ডাল দিয়ে চমৎকার একটা রেসিপি করে দেখাবো বন্ধুরা। খেতে ভীষণ মজার এবং খুবই অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি এখানে আমার যতটা পরিমাণ পেঁপের প্রয়োজন নিয়ে নিয়েছি, আর মসুরের ডাল আমি এখানে নিয়ে নিয়েছি। তো আমি এখানে ছোট সাইজের একটা পেঁপে নিয়ে সেগুলোকে ঠিক এভাবে ফালি করে কেটে নিয়েছি। দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন। আর আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। পেঁপেগুলো কিন্তু এখনও ভেজা রয়েছে। আর ডালটা আমি যে এখানে নিয়ে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী। তো এই রান্নাটি একদমই সহজ উপায়ে এবং খেতে ভীষণ মজার, টেস্টি হয় খেতে। তো আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, উপকৃত হবেন এবং সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের ভালো লাগবে বন্ধুরা। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটি রান্না করি। তো প্রথমে আমি ডালগুলোকে ধুয়ে ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য, আর পেঁপেগুলোকে আমি একটু ভেজে নেব। তো চলুন বন্ধুরা করে নেওয়া যাক। প্রথমে আমি একটা কড়াই দিয়ে নিয়েছি, আর তাতে আমি এখন তেল দিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো তেল দিয়ে কিন্তু এই রেসিপিটি রান্না করে নিতে পারবেন বন্ধুরা। তো দেখুন আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো আমি এখন তেলটার ভেতরে দিয়ে নেব পেঁপেগুলো। সবগুলো পেঁপে আমি দিয়ে নিয়েছি। এখন আমি এখানে অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি, আর একটুখানি হলুদ দিয়ে নেব, দিয়ে ভেজে নেব। পেঁপেটা ভালো করে ভেজে নিয়ে যখন এই রেসিপিটি রান্না করবেন, খেতে স্বাদ বহুগুলো বেড়ে যাবে। খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। আর পেঁপেটা ভেজে নিতে নিতে আমি একটা মশলা তৈরি করে নেব। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা রসুন, পেঁয়াজ আর একটু আদা, খানিকটা জিরা আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এগুলোকে আমি বেটে নেব। তো আপনারা চাইলে কিন্তু জিরার গুঁড়াটা দিতে পারবেন, আর শুকনো মরিচের গুঁড়াটাও দিতে পারবেন। তবে আমি এখানে একটু বেটে নেব, বাটা মশলার স্বাদটা একটু আলাদা হয়। তো সেই জন্য আমি বেটে নিচ্ছি বন্ধুরা। আমার পেঁপেটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি কিন্তু একটু লালচে করে ভেজে নিয়েছি। তো এখন আমি এটাকে তুলে নিচ্ছি। কড়াইয়ে অবশিষ্ট যে তেলটুকু রয়েছে তার ভেতরে আমি 2টা শুকনো মরিচ আর একটা তেজপাতা এবং 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা ফোড়ন দিচ্ছি। চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখেছি, কারণ তেলটা কিন্তু গরম রয়েছে। তো দেখুন জিরাটা একটু লাল লাল হয়ে আসলে আমি এখানে দিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ কুচি করে নেওয়া। এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এর থেকে বেশি লাগবে না। আপনারা অবশ্যই আপনাদের পেঁপে এবং ডালের পরিমাণটা নির্ধারণ করার পরে মশলার পরিমাণটাও এইভাবে ঠিকঠাক করে নেবেন। দেখুন এখানে আমার বাটা মশলাটা এখানে আমি যে নিয়ে নিয়েছি, সব কিছু রয়েছে এখানে। পেঁয়াজ, রসুন, আদা, জিরা, লাল মরিচ এগুলো রয়েছে একসঙ্গে। আমার এখানে কিন্তু পেঁয়াজটা লাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে বাটা মশলাটা দিয়ে নিচ্ছি। বাটা মশলাটা দেওয়ার পরে আমি এখানে আরও একটু লবণ হলুদ দিয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, কষানোর এক পর্যায়ে এসে আমি এখন ডালটা দিয়ে নিচ্ছি। ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন ডালটা দিয়ে নিলাম। ডালটা দিয়ে এখন আমি বাকিটুকু কষিয়ে নেব।
তো বন্ধুরা দেখুন, মশলাটা দিয়ে ডালটা খুব ভালোভাবে কষে নেওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু অল্প করে পানি দিতে হবে, ডালটা কিন্তু একদম গলিয়ে ফেললে হবে না। এই রেসিপিটা কিন্তু ডালটা একটু গোটা গোটা অবস্থাতেই থাকবে, একদম গলিয়ে ফেললে প্রয়োজন হলে কিন্তু প্রেশার কুকারেই দিয়ে দিতাম। তো আশা করছি বুঝতেই পারছেন বন্ধুরা, বেশ এরকম একটু মাখো মাখো টাইপ থাকবে। তো খুব ভালো করে সাইডে থেকে মশলাগুলোকে একসঙ্গে এনে আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ ডালটা সিদ্ধ হতে হবে। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং 15 মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। বন্ধুরা দেখুন, আমার ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, অল্প পানিতে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম ঘেটে যায়নি। তো এখন এই অবস্থাতেই আমি ভেজে রাখা পেঁপেগুলোকে এর ভেতরে দিয়ে নেব। তো বন্ধুরা এখন খুব সুন্দর করে মিলিয়ে দেব। মিলিয়ে দিলাম এবং আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আর 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নেব, তাহলে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমার পেঁপেগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবং ডালটাও। তো আমি এতটুকু পরিমাণ ঝোল রাখবো। তো চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। আর উপর থেকে দেখুন আমি এখানে একটু ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি, এটাতে টেস্টটা আরও বেশি ভালো আসবে। তো দেখুন দিয়ে নিলাম, আর চুলার আঁচটাকে একদম কমিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দারুণ মজার এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।